ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার ঈদের ব্লগ নিয়ে কিন্তু চলেই আসলাম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা চাঁদ রাতে আর ঈদের দিন কি কি করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের এই সুন্দর ব্লগটা। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা শুরু করছি চাঁদ রাতের আগের রাত থেকে। আর চাঁদ রাতের আগের রাতেই আমরা প্রিপারেশন নিয়েছিলাম যে আমরা মেহেন্দির জন্য কিছু ফটোশুট করব। এই জন্য আমরা ঘরোয়াভাবে যা যা ছিল সেগুলো দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করেছিলাম। আর এই ডেকোরেশনটা আমরা নিজেদের আইডিয়া থেকেই করেছি। অবশ্যই কমেন্টে জানাবেন যে ডেকোরেশনটা কেমন হয়েছে। তো আমার কাছে বেশ কিছু ক্যান্ডেল ছিল আর সেগুলোও আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। ক্যান্ডেলগুলো যখন জ্বালাচ্ছিলাম তখন এত সুন্দর লাগছিল। আমাদের এই ডেকোরেশন করতে কোনো খরচ হয়নি, জাস্ট বাসায় যা যা ছিল আমরা সেগুলো দিয়েই সুন্দর করে করেছি। আর নিজেদের মেহেন্দিগুলো এখানে যেন সুন্দর করে ভিডিও করতে পারি, শ্যুট করতে পারি, আর ছবি তুলতে পারি সুন্দর সুন্দর, সেই জন্যই আর কি কষ্ট করে হলো এটা করা। তো আমার দুই বোনের হাতে তো ভরপুর মেহেদি ছিল, ওরা হচ্ছে মেহেদিগুলো দেখাচ্ছিল। ওদের মেহেদি ডিজাইনগুলো আমার মেজো বোনেরটা সে নিজেই দিয়েছে, আর ছোট জনেরটা সে বাহিরে তার বান্ধবীর থেকে দিয়ে নিয়ে এসেছে। তবে দুজনের হাতের ডিজাইনই কিন্তু একদম প্রফেশনাল ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অনেকে হয়তো ভাবেন যে এখানে আমার হাত কেন নেই, আসলে আমার শরীরটা অনেক খারাপ, এই জন্য আমি আর সেদিন মেহেদি দেইনি। এটা ছিল তার পরের দিন, মানে এটা হচ্ছে চাঁদ রাতের দিনের বেলার দৃশ্য। আর সেই দিন কিন্তু গাজীপুরে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটাও এত সুন্দর ছিল, দেখেই মন আর কি শান্ত হয়ে যাবে এরকম একটা ওয়েদার ছিল। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, স্টিল নাও তখনও বাতাস ছিল, আর কারেন্টও ছিল না। তো তারপরে কারেন্ট চলে আসে অ্যান্ড আমরা দুই বোন মিলে ঘর সাজানোতে ব্যস্ত হয়ে পড়ি। তো এখানে হচ্ছে প্রতিটা বিছানার, মানে দুইটা রুমেরই হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করে ফেলি আমরা, আর একটু ট্রাই করে সুন্দর করে ডেকোরেট করার, কারণ প্রত্যেকটা জিনিস একটু সুন্দর করে সাজালে আমার কাছে মনে হয় দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমাদের কাছে তেমন কিছু ছিল না, জাস্ট যা ছিল তাই দিয়ে আমরা খাটটাকে সুন্দর করে সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেন যেটা করি সেটা হলো টেবিলের কাভারটাও চেঞ্জ করব। তো এখানে এসে টেবিলের আগের যে কাভারটা ছিল সেগুলো আমরা তুলে ফেলি, অ্যান্ড এখানে মেরুন কালারের একটা কাভার বিছিয়ে দিই। আমাদের রুমে যে সোফা ছিল সেই সোফায়ও কিন্তু কাভার ছিল হচ্ছে মেরুন কালার, তাই আমরা টেবিলেও হচ্ছে মেরুন কালার পেরে নিয়েছি। তো এখানে হচ্ছে চেয়ারের কাভারগুলো এখন একটা একটু করে লাগাবো। তো এখানে হচ্ছে আমি সবগুলো চেয়ারের কাভার একটা একটু করে লাগিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড এখানে একটা ট্রেতে করে আমি একটা হোয়াইট কালারের ক্যান্ডেল রেখে দিই, অ্যান্ড আমার কাছে পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে একটা ফ্লাওয়ার বাস ছিল, সেটাও রেখে দিই, আর হোয়াইট কালার একটা ফুল রেখে দিই। সবকিছু রাখার পরে টেবিলটা দেখতে অনেক সুন্দর লাগছিল আমার কাছে। যেহেতু ভিডিও করব তাই আমার বোন আমাকে সব কাজেই হেল্প করেছে, অ্যান্ড সে ভিডিও করে দিয়েছে। আমি জাস্ট ক্যামেরার সামনে সবকিছু হচ্ছে একটু পেরে নিয়েছি, জাস্ট এতটুকুই। আমরা দুই বোনে মিলে এই কাজগুলো করেছি। দেন আরেকটা বিছানারও চাদর চেঞ্জ করে নিয়েছি, অ্যান্ড এখানে সোফার কাভার আগে থেকেই দেওয়া ছিল, শুধু একটু ঝেড়ে আমরা পরিষ্কার করে নিয়েছি। টি টেবিলে একটা কাভার পেরে নিয়েছি, যদিও টি টেবিলে আগের একটা কাভার ছিল সেটা না তুলেই ওপরে পেরে ফেলেছিলাম, একটুও খেয়াল ছিল না। তো এখানে তারপর যেটা করেছি, আমরা রেডি হয়ে নিয়েছি, মানে আমি একাই রেডি হয়েছি, যেহেতু আমি আগের দিন কোনো মেহেদি দিইনি। তো পরের দিন হচ্ছে চাঁদ রাত, মেহেদি তো দিতেই হবে। তো ঘরের কাজকর্ম সব শেষ করে দেন হচ্ছে গোসল করে রেডি হয়ে আমি হচ্ছে বসে পড়েছি। এখানে আমার মেজো বোন হচ্ছে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে, আর ও কিন্তু খুব ভালো মেহেদি দিতে পারে। অ্যান্ড সন্ধ্যাবেলায় লাস্ট ইফতার করার পরেই যে কাজটা শুরুতেই হচ্ছে করি সেটা হলো, এখানে হচ্ছে গান ছেড়ে দিয়েছিলাম, আর সেই গানটা হচ্ছে ওমর রমজানের ওই রোজা শেষে এলো খুশি ঈদ। আর এই গান ছাড়া আমার মনে হয় ঈদ ইনকমপ্লিট লাগে আমার কাছে একদমই। মানে ছোটোবেলা থেকেই এই জিনিসটা করি, সেটা হলো যে নামাজ শেষের পরেই আমি যে কাজটা করি সেটা হলো এই গানটা শুরু করি। গানটা আমার অনেক ভালো লাগে, আর আমি জানি এই গানটা অনেকেরই ইমোশন। তো তারপরে যেটা করি, বললাম যে তিন বোনই যেহেতু রেডি হয়েছে, ওরাও রেডি হয়েছিল চাঁদ রাতে, ওদেরও কিছু পিকচার তোলার ছিল। তো আমার ছোট বোনের হাতের মেহেদি দেখেন, অর্গানিক মেহেদি, আসলেই ও খুব কষ্ট করেছে এই মেহেদির রং আনতে। তো ওর মেহেদির কালার একদম জলজল করতেছে। তো এখানে তিন বোনে মিলে একটা ক্লিপ নিয়ে নিলাম, আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপর আমার আম্মু যেটা করে, এখানে ঈদের আগের রাতে মানে চাঁদ রাতেই হচ্ছে এখানে কিছু প্রিপারেশন নিয়ে রাখছিল, যেমন এই ভুড়িটাকে একটু রান্না করে রাখছিল, কারণ ঈদের দিন ভুড়ি ভাজা হবে। ভুড়িটা হতে একটু টাইম লাগে, তাই আগের রাতেই একটু রান্না করে রাখছিল। আর এটা ছিল ঈদের দিন সকালবেলা, এগেইন ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলা প্রথমেই যে কাজটা করি, ফ্রেশ হয়ে হাতের মেহেদিটা দেখি। আর আমার হাতের মেহেদির একদমই রং হয় নাই, কারণ আমি বেশিক্ষণ রাখিনি, আমার শরীর খারাপ, আমার অত ধৈর্যও ছিল না। তো আম্মু এখানে হচ্ছে শ্যামাই বানাবে, তো এখানে শ্যামাইটাকে বাটিতে নিয়ে নিয়েছে, গুঁড়া দুধ দিয়ে দিয়েছে বেশি করে। তো এখন শ্যামাইয়ের সাথে গুঁড়া দুধটাকে মিলিয়ে নিচ্ছে, আর এখানে হচ্ছে নারকেল দিয়ে সব মশলা দিয়ে দুধটাকে জাল করে ওপর দিয়ে দুধটাকে দিয়ে দিচ্ছে। এই শ্যামাই রান্না করাটা খুবই ইজি। আর এখানে আম্মু আলু ভেজে নিচ্ছে, আর এই আলুটা হচ্ছে ভুড়িতে দিবে। আর আমরা হচ্ছে ভুড়িতে আলু ছাড়া খেতে পারি না, মজা লাগে না। আর আম্মু এখানে নুডলস রান্না
করে নিচ্ছিল। আর নুডলসটাকেও আম্মু খুব মজা করে রান্না করে। তো এখানে হচ্ছে গাজর সাথে হয়তো বা আলু দিয়েছে কিনা আমি জানি না। তো এখানে মশলা টশলা সব কিছু দিয়ে সুন্দর করে নুডলসটাকে রান্না করে নিয়েছে। আর এখানে আমার ছোট বোন হচ্ছে চুলে কালার করতেছে। ঈদের দিন নাকি মানুষ চুলে কালার করে, এগুলো তো মানুষ আগেই করে রাখে। ও যত সব উল্টাপাল্টা কাজ, যাই হোক। তো এখানে আম্মু হচ্ছে আবারও আরেক পদের সেমাই, মানে জর্দা সেমাই যেটাকে বলে, সেটা রান্না করে নিচ্ছে। তো আমি হচ্ছে রান্নার ক্লিপগুলো একদমই শর্টকাটে নেওয়ার ট্রাই করেছি, কারণ এগুলো যদি আমি বড় করে নিতে যাই ভিডিও হচ্ছে 50 মিনিটের হয়ে যাবে। তো এখানে হচ্ছে বেশি করে নারকেল দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছে, কারণ এখানে হচ্ছে ভাজা সেমাই, মানে যেটা জর্দা সেমাই বলি আমরা, সেই সেমাইটা রান্না করবে। তো এখানে হচ্ছে সেমাইটাকেও দিয়ে দিল, এখন ঢাকা দিয়ে রাখবে। আর এখানে আমার মেজো বোন হচ্ছে নুডলস পাগল একটা মেয়ে, ও হচ্ছে আম্মু নুডলস রান্নার সাথে সাথে যেটা করছে নুডলস নিয়ে বসে পড়ছে গোসল করার আগেই। তো যাই হোক, এখানে হচ্ছে আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আলুটার সাথে সেই আগের রাতে রান্না করে রাখা ভুড়িটাকে দিয়ে মিলিয়ে এটাকে সুন্দর করে এখন ভাজা ভাজা করবে। তো এখানে হচ্ছে জর্দা সেমাইয়ের উপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিল, সব কিছুতে গুঁড়া দুধ দিলে একটু মজা লাগে, তাই বেশি বেশি করে দেয়। আর এখানে হচ্ছে আমিও ওর খাওয়া দেখে আসলে লোভ সামলাইতে পারিনি, তাই এখানে হচ্ছে আমিও নুডলস নিয়ে নিয়েছি। গোসলও করিনি তখনও পর্যন্ত, কারণ আম্মু রান্না করছে সকাল 6টা না 7টা থেকে রান্না শুরু করছে। আর আমিও আম্মুর সাথে সাথে পিছিয়ে পিছিয়ে ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি, কারণ প্রত্যেকটা ক্লিপ হচ্ছে আমার লাগবে। ব্লগার হইলে ভাই প্যারা আছে, এখানে যে যে যেটা করবে আপনার তার পিছিয়ে পিছিয়ে ক্যামেরা নিয়ে দৌড়াইতে হবে। তো আমি তো আমার মায়ের পিছিয়ে শুধু ক্যামেরা নিয়ে দৌড়াইতেছিলাম। আর এখানে আম্মু আলু ভাজি করতেছিল। এই আলু ভাজিটাও আমরা হচ্ছে খিচুড়ি দিয়ে খেতে অনেক পছন্দ করি। আর আম্মুর হাতের এই ভাজিটা এত মজা হয় কি বলবো। এই ভাজিটা নিয়ম হচ্ছে আপনি আলুটাকে ধুয়ে কাটবেন, কাটার পরে আর ধোয়া যাবে না, তাহলে হচ্ছে ভাজিটা খুব আঠালো হবে। আম্মু এখানে তো সবকিছু রান্না করছিল, বাটিতে দিচ্ছিল, আর আমি এখানে মাতব্বরি করে সুন্দর করে সাজাচ্ছিলাম। এটাই হচ্ছে আমার কাজ। তারপরে দেখলাম যে আম্মু এখানে খিচুড়ি রান্না করতেছে, আমাকে ডাক দিয়ে বলতেছে এসে দেখো কত সুন্দর করে মশলাটা কষাইছি। আর আমাদের ঈদের দিনে হচ্ছে কখনোই পোলাও, মাংস, রোস্ট এইসব রান্না হবে না। আমাদের হচ্ছে ঈদের দিন সবসময় রান্না হবে খিচুড়ি, সাথে ভুড়ি ভাজা অ্যান্ড স্পেশালি আলু ভাজি। এই জিনিসগুলোই হচ্ছে ঈদের দিন স্পেশাল রান্না। আর আমার কাছে ঈদের দিন একদমই পোলাও মাংস খেতে মোটেও ইচ্ছা করে না। ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমাদের বাসায় ঈদের দিন হচ্ছে এই স্পেশাল ভুনা খিচুড়িটা রান্না হয়, যেটা কিনা মাসকলাইয়ের ডাল দিয়ে হচ্ছে রান্না করা হয়। মুগ ডাল বা কোনো অন্য কোনো ডাল দেওয়া হবে না, জাস্ট মাসকলাইয়ের ডাল আর চিকন চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করা হয়। আর এই খিচুড়ির কারণে আমার মনে হয় ঈদের দিনটা আমাদের কাছে আরো বেশি স্পেশাল মনে হয়। খিচুড়ি আর সাথে ভুড়ি ভাজা, এটা তো একদম স্পেশাল ডিশ বলা যায় আমাদের বাসায় ঈদের দিন। কারা কারা হচ্ছে ঈদের দিন পোলাও মাংসের পক্ষে না খিচুড়ির পক্ষে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আম্মু 3 রকমের পিঠা ভেজে নিচ্ছিল, আর আমি সেগুলোই হচ্ছে ভিডিও নিচ্ছিলাম। এন্ড এদিকে এসে দেখলাম যে ওরা বসে আছে, তাই বললাম যে চল নিজেদের মেহেদিগুলো শো করি। তো এখানে হচ্ছে 3 জনেই হচ্ছে 3 জনের মেহেদির কালার দেখাচ্ছিলাম। আর দেখেন ওদেরগুলো কি কালার হয়েছে, আর আমার হাতটা দেখেন একদম পুরো ফ্যাকাশে লাগতেছে। তো আবার চলে আসলাম আম্মুর কাছে। আম্মু এখানে পিঠাগুলো ভাজছিল, আর পিঠাগুলো যখন ফুলে ওঠে তখন দেখতে এত সুন্দর লাগে। আর এই যে এখন হচ্ছে কয়েকটা ফুচকা দিয়ে দিল, কিন্তু ফুচকাগুলো ড্যাম হয়ে গেছে, 2-3টা ফুলছে, বাকি সবগুলো একটাও ফুলে নাই। তো এখানে ফুচকাগুলো ভেজে আম্মু তুলে নিচ্ছিল। এখন আম্মু ভেজে নিবে ঝুড়ি পিঠা, যেটা কিনা অলরেডি আমার পেজে ভাইরাল। সবাই দেখতে চেয়েছিলেন এটা ভাজার পর কেমন হয়। তো দেখেন ভাজার পরে দেখতে এগুলো অনেক সুন্দর লাগে। আর এখানে হচ্ছে খিচুড়িটাও আম্মু বেড়ে দিয়েছে, আমি খিচুড়িটাও এখানে রেখে দিলাম অ্যান্ড ভুড়িটাও এখানে রেখে দিলাম। সাথে ছিল আলু ভাজি, সবগুলো আমি এক এক করে টেবিলে সাজাচ্ছিলাম। এখন আমি আমার সেই স্পেশাল ডিশটাতে পিঠাগুলো সাজাবো। আর এই সার্ভিং ডিশটা তো আমি খুব শখ করে কিনেছিলাম এবার ঈদে আমার বাসায় ডেকোরেশন করার জন্য। আর এটাকে আমি সেই ঢাকা থেকে টেনে এনেছি যেন আমি বাসায় এসে এটাকে এখানে ডেকোরেট করতে পারি। তো এখানে আমি পিঠাগুলো আম্মু যে 3 রকম পিঠা বানাইছে, সেই 3 রকম পিঠাই আমি এখানে একটা একটা করে দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আচ্ছা, আমার এই পিঠা সাজানোটা কি ঠিক আছে কিনা, বা এই সার্ভিং ডিশে যে আমি এটা সাজালাম এটা কি ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মনে হলো যে এটা সাজালে এই সার্ভিং ডিশে খুবই সুন্দর লাগবে, এই জন্য আমি সাজিয়েছি। আপনারা জানাবেন কেমন হয়েছে। তো এই তো আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়েই আমরা খুব সুন্দর করে টেবিলটাকে সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের বাসায় ঈদের দিন আজকে রান্না হয়েছে জর্দা সেমাই, সাথে ভুড়ি ভাজা, সাথে এখানে ছিল ভুনা খিচুড়ি, সাথে ছিল আলু ভাজি, অ্যান্ড এখানে হচ্ছে 3 রকমের পিঠা আমি যেটা সুন্দর করে সাজিয়েছি। অ্যান্ড নুডলস দেখেন অলরেডি খাওয়া শেষ। আর এখানে ছিল আরেকটা সেমাই। তো আমাদের বাসায় প্রত্যেক ঈদে এই আইটেমগুলাই হয়, আর এই আইটেমগুলো খেতে আমরা সবাই পছন্দ করি। এগুলাই আমাদের বাসায় ঈদের দিনে থাকে। এমনিতে কোনো পোলাও, রোস্ট, মাংস এগুলো কখনো করা হয় না। তো এখানে হচ্ছে আমি আর আমার আম্মু হচ্ছে খেতে বসেছি, আর আমার বোনকে বলেছি সুন্দর একটা ক্লিপ নিবি, কারণ
এই জিনিসগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের জীবনে সারা জীবন। তো এখানে হচ্ছে আম্মু সকালবেলা যেটা করে সেটা হলো সেমাই খাইয়ে দেয়, যে কাজটা আগে আব্বু করতো, এখন তো আব্বু নেই, এই জন্য আম্মুই করে। আর ঈদের দিনটা আমাদের তিন বোনের সবসময় শুরু হয় আম্মুর হাতে বানানো ড্রেস দিয়ে, যেহেতু আমার আম্মু টেইলার্স, তো আমার আম্মু সবসময় ছোট থেকে নিজের হাতে বানানো ড্রেস দিয়ে হচ্ছে ঈদের দিনের সকালটা আমাদের শুরু করিয়েছে, আর আমাদের সেই অভ্যাসটাই হয়ে গিয়েছে। তো ঈদের দিনে ড্রেস পরে দেন রেডি হয়ে আম্মুর কাছে হচ্ছে সালামি নিতে আসছে। আর আমি এখানে বলছিলাম যে আমি যখন ইনকাম করব তখন আমি সবাইকে সালামি দেবো বেশি বেশি করে ইনশাল্লাহ। তো এখানে আমার ছোট বোনও হচ্ছে সালাম করে সালামি নিয়েছে, আমার মেজো বোনও নিয়েছে, কিন্তু ওর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। মানে আমার ছোট বোনকে এখানে বলছিল যে সুবুদ্ধি হোক, দোয়া করি। তো ও তো মনে করেন এক কান্দে ঢুকাইছে আর এক কান্দে বের করছে। তো যাই হোক, ওকে হচ্ছে 2,000 টাকা দিচ্ছে, ছোট মেয়ে বলে কথা। তো যাই হোক, এখানে হচ্ছে সবাই মিলে একটু ছবি টবি তুললাম। রুমের মধ্যে এই টেবিলটা একমাত্র সুন্দর লাগছিল, এই জন্য টেবিলের সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছি, ছবিগুলোও সুন্দর আসছে। আর এখানে আমরা 4 মা মেয়ে, মাশাল্লাহ বলতে ভুলবেন না কেউ। সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আব্বু ছাড়া আমাদের আরও একটা ঈদ এভাবেই কাটলো, তবে আলহামদুলিল্লাহ ঈদের দিনটা খুবই ভালো কেটেছে। আর আগের দিন আমার আব্বুরও সৌদিতে ঈদ খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্যই হয়তো বা আমাদের ঈদটাও ভালো কেটেছে, কারণ আব্বু এখানে ভালো থাকলে আমরা এখানে ভালো থাকি। আর এখানে তো দুই বোনে মিলে ভিডিও করছিলাম, দেন হচ্ছে আমিও আমার পেজের জন্য কিছু রিলস বানাচ্ছিলাম। তো এই ছিল আমার ঈদের দিনটা। তো আলহামদুলিল্লাহ সব দিক থেকে ঈদের দিনটা খুবই ভালো কেটেছে। ঈদের পরে কোথায় ঘুরতে যাব না যাব সেগুলো নিয়ে আবারও একটা ভিডিও আসবে। সেই পর্যন্ত আমার পেজেই থাকবেন আর পেজটা ফলো করবেন। দেখা হয়ে যাবে আবার নেক্সট একটা সুন্দর ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।